আসসালামু আলাইকুম আর কলিজার ভাই বোনেরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রোদে ডিম ভাজবো, সবাই আসুন। তো ডিম ভাজার জন্য একটি ফ্রাই প্যান লাগবে, এটাও নিয়ে নিলাম। সাথে সয়াবিন তেল আর খুন্তি নিয়ে যাব। আসুন সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আমি খুবই এক্সাইটেড রোদে ডিম ভাজার জন্য, জানি না কি হবে। প্রথমে আমার আপু ফ্রাই প্যানে তেল নিয়ে নিল। দেখতেই পাচ্ছেন কতটা রোদ ছায়া দেখা যাচ্ছে। আজকে এত রোদ ছিল বলার বাইরে। আমার সাথে আমার দুটো আপু আসছে সাহায্য করার জন্য। আমি কখনো একা একা ডিম ভাজিনি, এই জন্য। এরপর ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিচে তেলটা ছড়ানোর জন্য। আজকে এত রোদ ছিল আমার আপু ফ্রাই প্যানটা ধরতেই পারছিল না। এভাবে ফ্রাই প্যানটা ঘোরানোর পর কিছুক্ষণ রেখে দেব। দেখেন চারপাশে কিরকম রোদ, আমি তাকাতেই পারছি না। তারপর আমি ডিম ভেজে আপনাদেরকে দেখাবো। আর দেখেন সূর্য মামা আমার দিকে কিভাবে কি মারছে। যাই হোক, কোনো ব্যাপার না, আজকে আমার ডিম ভাজতেই হবে। আর এখানে আমার আপুরা বসে রয়েছে ফ্রাই প্যানটা গরম করার জন্য। এখন আমরা ছায়াতে একটু বসবো 5 মিনিটের জন্য। আর আমরা চলে এলাম 5 মিনিট পর। আর দেখুন ফ্রাই প্যানটা মোটামুটি গরম হয়েছে। আর এখন আপু ফ্রাই প্যানের উপর ডিমটা দিয়ে দিবে। আর দেখেন ডিমটা কিভাবে রিয়াকশন দিচ্ছে। আর আমরা বিশ্বাসই করতে পারছি না কিভাবে ডিমটা সুন্দর হয়ে উঠছে। দেখেন গাইস, ডিমটা কত সুন্দর হয়েছে। আমার কি পরিমাণ খুশি হচ্ছিল আমি বলতে পারবো না। আর এখানে আপু ডিমের ভিতরে লবণ ছিটিয়ে দিচ্ছিল। ডিমটা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গাইস, কিছুক্ষণ পর আমি আবার আপনাদেরকে দেখাবো। এখন এই ফ্রাই প্যানটা কিছুক্ষণ এভাবে রেখে দেব। 5 মিনিট পর আমরা আবার চলে আসলাম গাইস। আর দেখেন গাইস কিভাবে ডিমটা ভাজা হয়ে যাচ্ছে রোদের তাপে। আর এখানে আমার আপু ডিমটা উল্টিয়ে দিবে। আমি তো ভাবতেই পারছি রোদের তাপে ডিম ভাজা যায়। আমরা রোদের তাপে ডিম ভেজে জীবন যুদ্ধ এক ধাপ এগিয়ে গেলাম। আর দেখেন গাইস ওঠানোর পর কত সুন্দর হয়ে গেছে। কতটা রোদ পড়ছে বাইরে, আল্লাহ। আমি চিন্তা করছি বাইরে যারা কাজ করে তাদের কি হচ্ছে এখন। আমি এবার একটু ডিমটা উল্টিয়ে দিব। থাক ডিমটা উল্টাবো না, ওই পাটটা একটু হয়ে নেই। ভালোবাসার ভাই বোনের, আমি এখন পারবো ইনশাল্লাহ। আর দেখেন একটু ডিমের লোকটা কত সুন্দর হচ্ছে। এখন আমি রেখে দেবো ডিমের অপর পাশটা হওয়ার জন্য। আর দেখেন রোদের বাইরের অবস্থা। আর দেখেন একটু সূর্য মামা আমাকে উকি দিয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, ডিম ভাজছে, এটাই যথেষ্ট। এখন আমি উঠে যাব, একটু ছায়াতে বসবো। আবার 5 মিনিট পর চলে আসবো ডিম ভাজার জন্য। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। আর গায়ে চলে আসলাম 5 মিনিট পরে। আর দেখেন গাছ ডিমের উপর পাশটা কিভাবে সুন্দর করে ভাজা হচ্ছে। এখন আমি উল্টিয়ে দেব। আমি তো ভাবতেই পারছি না এভাবে ডিম ভাজা যায়। আমার ভালোবাসা ভাই বোনেরা কে কে ডিম খাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। আর দেখেন ডিম নিয়ে আমরা কোথায় চলে আসছি। ছাদে একদম সাইডে চলে আসলাম ভিডিও শুট করার জন্য। দেখেন তো ডিম ভাজাটা একদম সুন্দর হয়েছে না? আমার কাছে খুবই ভালো লেগেছে ডিম ভাজাটা। আর এখানে আমার আপু এসে হাট বানাচ্ছিল। আজকে রোদের তাপে ফাইনালি আমরা ডিম বেজে নিলাম। এখন আমরা বাসায় গিয়ে ডিম ভাজা খাবো। আমরা বাসায় চলে আসলাম, এখন খাওয়া দাওয়ার পালা। সবাই একটু করে খাচ্ছিল। আমরা সবাই মিলেমিশে ডিম খাচ্ছিলাম। কে কে আমার মতো ডিম ভাজা পছন্দ করেন এখনই কমেন্ট বক্সে জানান। আর একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, আজকে রোদের তাপে আমার আপুর হাত জ্বরা শুরু করে দিচ্ছিল। আজকে খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে ডিম ভাজাটা অনেক মজা লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।